সকালবেলা আসছে আমার ছোট বোনকে নিয়ে আর কি, ওর পেটে ব্যথা তাই। তো দুইটা টিকিট দেওয়া হয়েছে, একটা একটা আমি 9টার ভিতরে একটার ওষুধ গুলা কালেক্ট করছি, আরেকটা অনেক লম্বা সিরিয়াল। আর হচ্ছে ডাক্তার 1 ঘন্টা পর পর রেস্টে যায়, ওনারা পানি খেতে যায়, মানে আমাদের রুমে যে ডাক্তার দেখে। আরেকটা হচ্ছে যে মানে দেখতেছি নাকি অনেক মানুষ অনেক হয়রানিতে আছে, অনেকের নাকি টাকা চাইতেছে দালালেরা। আরেকটা হচ্ছে মানে ওনারা ঠিক মতো চিকিৎসাটা পাচ্ছে না, এই সমস্যা নাকি অনেক আগের থেকে। তো এই সমস্যা কবে সমাধান হবে, আমরা জনগণ এটা সরকারের কাছে একটা আবেদন করছি আর কি। হ্যাঁ মানে ওয়াশরুম, সকাল থেকে আর কি ওয়াশরুমের সিরিয়াল অনেক, মানে কার কতটুকু মানে প্রয়োজন চাপ দেয় এটা তো আর কেউ বলতে পারে না। তো বাথরুমের অনেক একটা সিরিয়াল ছিল, এবং মানে অনেক দুর্গন্ধ, বাজে অবস্থা। এত বড় একটা হসপিটালে মাত্র 4টা ওয়াশরুম, ওইখানে মানে ডান সাইডে 2টা আর বাম সাইডে 2টা। তো মানে আর কি মানুষের অনেক অসুবিধা হয় আর কি ওয়াশরুম গুলাতে ব্যবহার করতে, পানি থাকে না মাঝে মধ্যে, এবং মানে পরিষ্কার না আর কি। চিকিৎসার মান ভালো, কিন্তু এদের এখানে কোনো কিছু সাপ্লাই থাকে না। যেমন আমরা ডায়ালিসিস দিতে আসি, বলে ফিল্টার নাই, ফিল্টার কিনে নিয়ে আসেন, পাইপ কিনে নিয়ে আসেন, এমনকি কস্টিকটা কিনে নিয়ে আসতে হয়। মানে একটা নাফার টেবিলটা লাগে আমরা বাড়ি থেকে কিনে নিয়ে আসতে হয়। সবসময় ডিগলার দিচ্ছে যে একটা ডায়ালিসে 800 টাকা করে কম নেবে, তো কোনো কিছু কম নেয় না, আমার বাইরে থেকে সব কিনে নিয়ে আসা লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন আছে, দালাল চক এখানে বলা, কোনো কিছু টেস্ট এখানে হয় না ঠিক মতন। তো বলে রিপোর্ট দেখাতে বলে, রিপোর্ট নিয়ে আসলে পরবর্তীতে দেখে না এরা। বলেন কোনো হসপিটালে মানে একটা ইমার্জেন্সি রোগী নিয়ে গেলে ওখানে চিকিৎসা পাওয়া যায় না, প্রত্যেকটা জায়গায় একই অবস্থা। সরকারের এখানে আসলে সবকিছু বাড়ি থেকে কিনতে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক কিছু থাকে না, বাড়ি থেকে আনতে হয়। যেমন হচ্ছে সোলাদির হসপিটালের লিফটের কথায় আসেন, একটা লিফট চলে তাও রাত্রে বন্ধ করে দেয়, 2টা লিফট আছে দুটোটাই বন্ধ করে থাকে সারাক্ষণ। এই যে মানুষ হয়রানি, ওটার মধ্যে লিফটের মধ্যে নাই একটা ফ্যান। এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে যে একটা রুগী উঠলে আরো বেশি খারাপ অবস্থা হয়ে যায় শুধু লিফটের মধ্যে উঠলে। তো এইভাবে অনেক ক্ষেত্রে বাংলাদেশের মেডিকেল সেক্টরটাই একদম বাজে, একদম বাজে। একটা রুগী নিয়ে, আমার আম্মু অসুস্থ, তাকে নিয়ে আমি এ পর্যন্ত 11টা হসপিটালে দৌড়েছি, প্রাইভেট এবং সরকারি। অ্যাটলিস্ট সরকারিতে একটু ভালো ট্রিটমেন্ট পাইছি, কিন্তু এটা নিয়ে আমি সন্তুষ্ট। কিন্তু ব্যাপার হচ্ছে আরো কিছু ইমপ্রুভ করা দরকার এখানে। যেমন হচ্ছে প্রত্যেকটা টেস্ট বাইরে করতে হচ্ছে, একদিনে 5টা 10টা করে টেস্ট করতে হচ্ছে, এগুলো সব বাইরে থেকে করতে হচ্ছে। তো এখানে অনেক বেশি আমাদের কষ্ট হচ্ছে। তো সরকার এই দিকে জন্য একটু ইমপ্রুভ করে, এটা আর কি আমার রিকোয়েস্ট থাকে। ওয়াশরুমগুলো আহামরি এখানে ক্লিন হয় না, এখানে যেই আয়াগুলো থাকে। আমি এই হসপিটালের আগে কিছুদিন আগে থেকে গেছি, আবার আসতে হয়েছে আমার আম্মুকে নিয়ে, উনি অসুস্থ। তো আমি দেখলাম যে ওরা যে রুমগুলো আছে, ওয়ার্ডগুলো, ওরা ঠিকমতো ক্লিন করতে চায় না। ওরা মনে হচ্ছে যে এখানে টলি আছে, টলি ব্যবসা করে ওরা, ওরা টলি দিয়ে লোক আনা নেওয়া করে আয়ারা, আর ওরা হচ্ছে ঠিকমতো ক্লিন করতে চায় না। এটা অনেক বড় প্রবলেম এখানে। ওষুধ আমরা বাইরে থেকে কিনে আনি, এখান থেকে এভাবে নার্স তারা এভাবে ঠিকঠাক মতো দেখে, এটা নিয়ে সমস্যা নেই। হ্যাঁ, সব ওষুধই একসাথে বাইরে থেকে কিনতে হয় এখানে। জাস্ট গ্যাস্ট্রিক, তারপর হচ্ছে আপনার গ্যাস্ট্রিক টাইপের যে অ্যান্টিবায়োটিক গুলো আছে স্বাভাবিক, এগুলো আর কি জাস্ট ইনজেকশন গুলো এখানে আছে, তাছাড়া সবই বাইরে থেকে কিনতে হয়।